কেউ কিন্তু জানে না এরা কারা, মানে এদের সাথে ওইরকম পরিচিত না, কারণ এরা ভাড়াটিয়া, এদের বাড়ি গোপালগঞ্জ। এখানে গত 1 বছর যাবৎ এখানে ভাড়া থেকে কাজ করে আসছে, যার কারণে কিন্তু কেউ তাদের বিষয়ে জানা নেই, তেমনটা জানা নেই গ্রামবাসী, যার কারণে কিন্তু এই খবরটা কিন্তু জানতে এলাকাবাসী বা সাধারণ মানুষ জানতে একটু দেরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রাতে। হঠাৎ একজনে ফোন দিয়া বললো যে আমি বাড়ি 5 ঘন্টা ঘোরা বেজে গেছে, এটা জানতে পারলাম আইয়া দেখান যে ঘটনা সত্য। তো মানুষ যা বলতেছে তার নাকি বুড়ের জমা এগুলি মারছে, চাকরি দিব বই আইছে পরে এরই আমরা ধরছি। তো আগে পূর্বে এই ধরনের কোনো খুন খারাপই হয় না, আজকে যেহেতু 5 জন মার্ডার, এটা তো আমরা তো হতবাক হয়ে গেছি। এরা কারা? এখানে পুলিশ এসেছে, পুলিশ তাদের তদন্ত কাজ চালাচ্ছে। দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মরদেহগুলোর পাশে কিন্তু 2-3টি চিরকুট, যা কম্পিউটারে কম্পোজ করা ছিল, এরকম 2-3টি চিরকুট রয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আসলে পুলিশ জানতে পারবে এর মূল ঘটনা কি। কালকে সন্ধ্যা 3টার দিক ফোন দিয়েছে, কইছে বাড়ি তোর জন্য একটা চাকরি ঠিক করছি, 19,500 টাকা বেতন, তা তুই আয়। মানে আমার বোনের ফোন দিয়েছে, পরে মনে করেন বলতেছে 19,500 টাকা বেতন, আয় তা থাক সব মালিকের। ও আবার এনআরজিতে চাকরি করে, ঠিক আছে। তারপর কাছে ভাই ওখানে যাবো না, আমরা কইছি না ওখানে যাতে হবে, চাকরি এনে করতেছি। তারপরে কি মনে হয় সন্ধ্যার দিকে আইসে, টাকা ভাড়া দিচ্ছে, ভাড়ার টাকাও ভাড়া দিচ্ছে। সন্ধ্যার দিকে আইসে, আসার পরে মনে করেন আমরা ওর সাথে ইশারা জানার সময় আমাদের কথা হয়েছে। তারপরে আর মনে করেন আমাদের সাথে কোনো কথাবার্তা বলি, এমনি ফোন ধরে না। ওই বোনারে ফোন দিয়ে মোবাইল বন্ধ, সকালে কালকে রাত্রি ফোন দিয়েছি, তাও মনে করেন ফোন ধরে না। এমনি কয়টা থেকে এই ঘটনা ঘটছে বা এই সেটা আমরা সেও জানি না। পরে সকালবেলা আমরা আইসে দিয়ে বাসার গেট ওরকম মনে করি ভিতরে যাই, সব এরকম মারা। পরে থানায় গেলাম, থানায় যে আমরা পুলিশ নিয়ে। আপনার নাম কি ভাই? আমার নাম আবু হোসেন। আপনার কি হয়? চাস্তো ভাই? জি, চাস্তো ভাই, চাস্তো। চাস্তো বোন। দর্শক, শুনছিলেন যে আসলে এই যে নিহত হয়েছে শারমিনের চাস্তো ভাই এবং যে রসুল, ওদের চাস্তো ভাই। এরা কিন্তু যেমনটি জানিয়েছেন যে আসলে গতকালকে এই রসুলকে ফোন দিয়ে এখানে নিয়ে আসা হয়, এমনকি আসার তার যে ভাড়া, গাড়ি ভাড়াও তাকে পাঠিয়ে দেওয়া হয় যে গাড়ি করে চলে আসার জন্য। কতটা প্রি প্ল্যান হিসেবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু এই যে পরিলক্ষিত হচ্ছে তাদের সাথে, স্বজনদের সাথে কথা বলে, যে আসলে অনেক আগে থেকে প্রি প্ল্যান করে কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা জানলাম। ওই সাইডে দিয়ে দেন একেবারে।